Hello viewers, Assalamu alaikum. Welcome back to another video. Good morning everyone. Today জুমা মুবারক everyone. সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি আমাদের এই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি প্রধান নিদর্শন এবং অর্থকরী ফসল হচ্ছে যে চা বাগান এবং চা। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব চট্টগ্রামের অন্যতম একটি চা বাগান সমৃদ্ধ জেলা, আমাদের প্রিয় জন্মস্থান, আমার প্রিয় জন্মভূমি ফটিকছড়ি উপজেলার অন্যতম 17টি চা বাগানের মধ্যে 12 মাসিয়া চা বাগান সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং অনেকগুলো ইনফরমেশন আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে 12 মাসিয়া চা বাগান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। 12 মাসিয়া চা বাগান বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সোয়াবিল ইউনিয়নে অবস্থিত একটি সুপরিচিত চা বাগান। এই বাগানটি প্রায় 2930 একর জমিতে বিস্তৃত এবং এটি টিকে গ্রুপের মালিকানাধীন। 12 মাসিয়া চা বাগান উচ্চমানের চা উৎপাদনের জন্য পরিচিত, যা দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে সমাদৃত। আমার প্রিয় জন্মস্থান ফটিকছড়ি উপজেলায় সর্বমোট 17টি চা বাগান রয়েছে, যার মধ্যে 12 মাসিয়া চা বাগান অন্যতম। এই বাগানগুলি ফটিকছড়ির প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 12 মাসিয়া চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য এবং চা উৎপাদনের খ্যাতি পর্যটকদের আকর্ষণ করে। বাগানের সবুজ পরিবেশ এবং চা বাগানের দৃশ্য উপভোগ করতে এখানে অনেকেই ভ্রমণ করতে আসেন। সাম্প্রতিক সময়ে চা বাগানে চা শ্রমিকদের মজুরি 170 টাকা নির্ধারণ করা হয়েছে, যা অন্যান্য সুবিধাসমূহ 450 থেকে 500 টাকায় পৌঁছায়। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে চা বাগানের এই শ্রমিকদের এই মজুরি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম বলা যায়। 12 মাসিয়া চা বাগানে চট্টগ্রামের অন্তর্গত যারা আসতে চান তাদের জন্য হচ্ছে সোয়াবিল ইউনিয়ন থেকে উত্তরে চৌমনি মোড় অবস্থিত, সেখান থেকে পশ্চিমে প্রায় 1 কিলোমিটার দূরত্বে 12 মাসিয়া চা বাগান অবস্থিত। আপনারা চাইলে যে কোনো গাড়ি যোগে সেখানে আসতে পারবেন। অত্যন্ত জনপ্রিয় এবং জনবহুল এই চা বাগানে সিটিসি পদ্ধতিতে ব্ল্যাক টি এবং গ্রিন টি উৎপাদিত হয়, যা দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে সমাদৃত। 2010 সালে এই বাগানে প্রায় 5.5 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছিল এবং 2015 সালের মধ্যে এটি বার্ষিক 10 মিলিয়ন কেজি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। বর্তমানে বাগানটিতে প্রায় 1022 জন কর্মচারী নিয়োজিত আছেন। ফটিকছড়ি উপজেলার সর্বমোট 17টি চা বাগান রয়েছে, যা বাংলাদেশের সর্বমোট চা উৎপাদনের প্রায় 10% সরবরাহ করে। 12 মাসিয়া চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। বাগানের সবুজ পরিবেশ এবং চা বাগানের দৃশ্য উপভোগ করতে অনেকে এখানে ভ্রমণ করতে আসেন। 12 মাসিয়া চা বাগান ফটিকছড়ি উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পর্যটনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবার চা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে একটি। এটি ক্যামেলিয়া সিনেনসিস নামক গাছের পাতা থেকেই তৈরি হয়। চায়ের উৎপত্তি চীনে হলেও বর্তমানে এটি বিশ্বজুড়ে অত্যন্ত সমাদৃত। চায়ের উৎপত্তি সম্পর্কে প্রচলিত কাহিনী অনুযায়ী 2737 খ্রিস্টপূর্বে চীনের সম্রাট শ্যান নুং এর সময় 1 কাপ গরম পানিতে কিছু চা পাতা পড়ে যায়, যা থেকে চায়ের উৎপত্তি হয়। পরে এটি ধীরে ধীরে এশিয়া, ইউরোপ এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে ব্রিটিশ আমলে চা উৎপাদন শুরু হয় এবং বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে পরিগণিত হয়। চা বিভিন্ন ধরনের হয়ে থাকে: গ্রিন টি, ব্ল্যাক টি, ওলং টি, হোয়াইট টি, হার্বাল টি সহ আরও বিভিন্ন ধরনের বর্তমানে টি পাওয়া যায়। চায়ের অনেকগুলো উপকারিতা রয়েছে। চা পান করলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা সম্পন্ন হয়। চায়ের অন্যতম অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। শরীরে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল দূর করতে কিন্তু চা অনেক সাহায্য করে।
চা পান করলে হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কিছু কিছু চা আছে ওজন কমাতে সহায়ক, বিশেষ করে সবুজ চা বিপাক হার বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে। পাশাপাশি মানসিক সতর্কতা বৃদ্ধি করে। চায়ের ক্যাফেইন এবং অ্যালথিয়ানাইন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। তাছাড়াও ডায়াবেটিসের ঝুঁকি কমায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই চা। এজন্য সবাইকে মাত্রাতিরিক্ত চা না পান করে স্বল্প মাত্রায় চা পান করা উত্তম বলে মনে করা হয়। বাংলাদেশের প্রধান কয়েকটি চা উৎপাদনকারী এলাকা রয়েছে, তার মধ্যে সিলেট জেলার শ্রীমঙ্গল মৌলভীবাজার, চট্টগ্রাম জেলায় রয়েছে 2টি উপজেলা ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া, পঞ্চগড়ের মধ্যে নতুন চা এলাকা রয়েছে। ধন্যবাদ সবাই।